এই কস্তলা দ্বারিকানাথ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের এই যে ভোটটা হয়েছিল, এই ভোটেতে যারা যারা দাঁড়িয়েছিলেন বিজেপির পক্ষে তারা হচ্ছেন অরুণ মণ্ডল, রেবতী মোহন গুড়িয়া, কমলা রানী বারিক, হরেকৃষ্ণ সাঁতরা, কিরণময় মান্না, সাধনা মান্না, অসীম মণ্ডল, বলাইচাঁদ ঘোষ এবং অমিতাভ মণ্ডল। এই কজন দাঁড়িয়েছিলেন এবং প্রত্যেকেই জিতে গেছেন এখানে, অর্থাৎ নজন দাঁড়িয়েছেন, নজনই জিতে গেছেন। বিজেপির এই জয় দেখছেন আপনারা সবাই যে এরা উচ্ছ্বসিত হয়ে শুভেন্দু অধিকারীর নামেই কিন্তু স্লোগান তুলছে। বস্তুত শুভেন্দু অধিকারী কিন্তু যেভাবে এখানে কাজ করে চলেছেন, অর্থাৎ পুরো মেদিনীপুর জুড়ে যেভাবে তিনি কাজ করে চলেছেন, ফলত তার নামেই কিন্তু স্লোগান উঠছে। আর যেভাবে তিনি একত্রিত করে চলেছেন হিন্দুদের, আর এই ফলটাই কিন্তু পাচ্ছে প্রত্যেকটা প্রান্তে। তাই শুভেন্দু অধিকারীর নামেই কিন্তু বারবার স্লোগান উঠেছে, উচ্ছ্বসিত মুখে বারবার স্লোগান তুলেছে শুভেন্দু অধিকারী। এবং এইভাবে বিজেপি কিন্তু একটার পর একটা দেখবেন আপনারা যে সমবায় সমিতি যেগুলো আছে সেগুলো একটার পর একটা কিন্তু দখল করে চলেছে। এবং এইভাবেই আস্তে আস্তে ধীরে ধীরে পুরো জায়গাটা, অর্থাৎ মেদিনীপুরের জায়গা যেখানে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে এই জায়গাটা আমরা দখল নিয়ে নেবো, আগামী দিনে ভোটে শূন্য করে দেবো, তার ভাইপোও বলে, কিন্তু দেখা যাচ্ছে ধীরে ধীরে জমি কিন্তু হারাচ্ছে তৃণমূল, আর এই জমিগুলো পুরো ধরে নিচ্ছে কিন্তু বিজেপি। আর তার কৃতিত্ব কিন্তু এই মেদিনীপুর জেলায় পুরোটাই যায় বিজেপির সংগঠন এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই শুভেন্দু অধিকারীর উপরেই, কারণ শুভেন্দু অধিকারী এখানে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। আসলে সমবায় সমিতিগুলো একের পর ধাপে ধাপে জিততে চলেছে বিজেপি, যেটা বাম আমলের সূচনা যখন হয়েছিল, তারপরে তৃণমূল যখন এলো তার আগে ঠিক এইভাবে শুরু হচ্ছিল।